আগামীতে আমরা ক্ষমতায় গেলে অনেক বড় ফ্যাক্টর আছে না, ক্ষমতায় যাব ভবিষ্যতে, আপনারা ভোট দিবেন, এই ভোটটা দেওয়ার পরে এখন নারী শ্রমিকরা যদি তাদেরকে এই কথায় ভোট দেয় তাহলে তো আমার বলার কিছু নাই। ভোট দেওয়ার পরে যিনি এই সব চেয়ারে বসবেন যারা, তারা তো মাঠের লোক হবেন না, তখন তখন তাদেরকে ফেস করতে হবে, শুধু দেশে নয় বিদেশে। আপনার দেশের এক্সপোর্ট, আপনার দেশের এমপ্লয়মেন্ট, আপনার দেশের সাথে বিভিন্ন দুনিয়ার সব জায়গার যে একটা সামঞ্জস্য, সেই সামঞ্জস্যগুলো তো রেখে আপনি বলতে পারবেন না যে আমি এটা করব, এটা করব, সেটা করব। তো এগুলো নির্বাচনের আগে কত রকমের স্লোগান আসে, হ্যাঁ, যে আমি ক্ষমতায় গেলে এই বুড়িগঙ্গা হয়ে যাবে দুধের নদী, হ্যাঁ, আর উপর থেকে মানোয়া সালোয়া খালি থাকবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না, ঘরে বসে থাকবেন আর আমরা খাইতে থাকবো। এরকম তো অনেক শুনবেন কিছুদিন পর পর। এটা তাদের ব্যাপার, তারা পলিটিক্যাল স্লোগান, আমি তো এই পর্যন্ত অনেক পলিটিক্যাল স্লোগান শুনেও আসলাম, দেখেও আসলাম, হ্যাঁ, ঘরে 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 চাকরি হবে, কোনো একটি লোক বেকার থাকবে না, এগুলো শোনেন নাই? শুনছি তো আমরা, প্রতি বছরে কত পার্সেন্ট ইনক্রিজ হবে, ইনভেস্টমেন্ট আসবে, আসছে। তো কাজেই পলিটিক্যাল স্লোগান অনেক কিছুই হতে পারে। এটাকে আপনারা ছাড়া আর কেউ সিরিয়াসলি নিছে বলে তো আমার মনে হয় না। আই ডোন্ট থিঙ্ক সো, আই ডোন্ট নো, মেবি বাইরে হয়তো তারা আমাকে দুইটা গালি দেবে, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস এ ভেরি সিরিয়াস ইস্যু। এই ইস্যু নিয়ে আমি তো কোনো টক শোতে শুনলাম না এই পর্যন্ত। মানে এগুলো তো বললাম, এখানে পলিটিক্যাল স্লোগান। আমি ক্ষমতায় যখন না থাকি তখন তো অনেক কিছু বলতে পারি, যে ভাই আপনারা আসবেন, আপনাদের প্রতিদিন আমরা বিরিয়ানি খাওয়াবো। তো যখন এখানে বলবো তখন বলবো ভাই ফান্ড নাই, কোথা থেকে খাওয়াবো, আপনি চা বিস্কিট খেয়ে চলে যান। এইগুলো তো আপনারা জানেন, আমিও জানি, আপনারা অভিজ্ঞ লোক। প্রত্যেক পলিটিক্যাল পার্টির নতুন নতুন স্লোগান দেবে। দুনিয়ার মজদুর এক হওয়া স্লোগান ছিল না, রুটি কাপড়া মোকান ছিল না, যে সব বিনা পয়সায় দিব, বুঝছে? এখন দেখা দুনিয়ার মজদুর এক হও, তারাও বলে আগে টাকা ঢালো তারপর কথা বলো। তো জি জি, আমি যদি বলি ইয়াসমিন, এই পলিটিক্যাল যে এখন যা পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে বড় বড় জিনিস হচ্ছে কি, পার্টি এখন ঠিক জানে না তারা কী করবে, পলিটিক্যাল ভবিষ্যৎ কোথায় কোন দিকে কে যাচ্ছে। এটা কি বাংলাদেশের নতুন? ওই তথাকথিত 1/11 পরে হয় নাই, হয়েছিল নাকি হয়নি, ভুলে গেছে? হ্যাঁ, তো আমরা কিন্তু এই নিয়ে বেঁচে আছি। আমরা যেটাকে মনে করি বিশাল পলিটিক্যাল কেওস, এটাকে পার্টিতে পার্টিতে মারামারি হচ্ছে, কোনো দাঙ্গা হচ্ছে পার্টিতে পার্টিতে, কেউ তলোয়ার নিয়ে, কেউ রাইফেল নিয়ে, কেউ বন্দুক নিয়ে দৌড়ে ছুটছে। মুখে মুখে কথা হচ্ছে, মুখে মুখে বাঙালি কথা বলতেই হবে। আমরা কথা বলার জাতি, কথা না বলে থাকতে পারি না। এখন পলিটিক্যাল পার্টির মধ্যে নিজেদের মধ্যে যদি সমস্যা থাকে, সেটাকে আমি পলিটিক্যাল কেওস বলবো? পলিটিক্যাল কেওস তখন বলবো যে গভর্নমেন্ট একদিকে আর পলিটিক্যাল পার্টি একদিকে।